এদিকে তাকালে দেখি দাঁড়ি ফাল্লার জয়ের ধ্বনি, ওইদিকে তাকালে দেখি দানের শীষের জয়ের ধ্বনি। এখন আমার কথা হলে এবার নির্বাচনে কোন দল জয় হয়ে ক্ষমতায় বসবে সেটা আপনাদের কাছে জানতে চাই, অবশ্যই কমেন্টে জানাবেন। আরেকটা কথা না বললেই নয়, এবারে যদি ইসলামিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে যদি ক্ষমতায় না আসতে পারে, আমার মনে হয় আর কোন ইসলামিক দল বাংলাদেশে ক্ষমতায় আসতে পারবে না। আপনারা কি বলেন অবশ্যই জানাবেন কমেন্টে, আর ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, 300 ফিটে এখন মানুষের মুখে মুখে এই ধ্বনিটাই শোনা যাইতেছে। কিছুক্ষণ আগে তারেক রহমান সাহেব তার বাসভবন থেকে বের হয়েছে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। 300 ফিটে এখন বিএনপির যারা নেতা কর্মীরা আছেন সবার কাছে আমার একটা অনুরোধ, আপনারা সবাই রাস্তাটা ক্লিয়ার রাখবেন, আমাদের প্রবাসী ভাইরা যাওয়া আসাতে যেহেতু কোনো সমস্যা না হয়। দীর্ঘ কয়েক বছর পর তারেক রহমান দেশের মাটিতে পা রাখলেন। দেশের মাটিতে পা রাখার সাথে সাথে এক মুঠো মাটি তার হাতে নিলেন। দেশের জন্য কতটুকু ভালোবাসা থাকলে এই কাজ করতে পারে। তারেক রহমান কিছুক্ষণ আগে এয়ারপোর্ট থেকে 300 ফিটের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তার জন্য সারা দেশ থেকে আসা বিএনপির নেতা কর্মীরা তার জন্য 300 ফিটে অপেক্ষা করতেছে। সবাই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবে। তারেক রহমানের আগমনে 20 কোটি লোকের জামায়াত, কাঁদতেছে জান্নাতি দল। আসলে নিউজটা কোন চ্যানেল থেকে ছাপানো হয়েছে অথবা কোন পত্রিকা থেকে ছাপানো হয়েছে এটা আমি শিওর না, আমার মনে হয় এটা এআই দিয়ে বানানো। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তারেক রহমানকে স্বাগতম জানালেন জামায়াতের আমির। আসলে এটাই সত্যিকারের রাজনীতি, এক দল এক দলের খোঁজ খবর নিবে, এক দল এক দলের সাথে কথা বলবে। এবারে সংসদ জাতীয় নির্বাচনে আপনারা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আপনার পছন্দের দলকে সুন্দরভাবে যে ভোটটা দিবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সেনাবাহিনীতে তোকে হিসির কিনারও 2 গোড়ারিটা শীতরিটা দিছে, অন ভাল লাগছে নি। তারেক রহমান সাহেব দেশে আসছে, এয়ারপোর্ট থেকে বাইরে উনি বাসে করে 300 ফিটের উদ্দেশ্যে রওনা দিছে। মঞ্চ চালে তোরা তখন নেতারা দেখতি না, দেখবি তো না, তোরা রাস্তা কি তোর বাপের নেই কি? অন সেনাবাহিনীতে হিসির কিনারও 2 দিছে, গোড়ারিটা দিছে, ভাল লাগছে নি। এ বাঙালি জিয়ানো যাবি ইয়ানে খাইবি, তোরা 2 গোড়ারিটা খাবি, এটা অভ্যাস হয়ে গেছে তো। আপনারা 300 ফিটে মহাসমাবেশে গিয়ে আবিদের উপর এভাবে যে বোতল নিক্ষেপ করলেন, এটা কি উচিত হয়েছে নাকি? উনি সত হইলো তো আপনাদের একজন বড় নেতা আবিদ, তাইলে এভাবে এত মিডিয়ার সামনে এত জনগণের সামনে আপনারা আবিদ উচিত হয়েছে নাকি? আর ভাই আমি কোন দলের না, আমি কোন দলের হয়ে কথা বলতেছি না, আমি নিরপেক্ষ হিসেবে কথা বলতেছি। সত হইলো উনি তো একজন আপনাদের নেতা, এই নেতারা এভাবে বোতল ছোড়াছড়ি করলেন দে আপনাকে মানিজ্য আপনারা এভাবে কমানের, এটা বাংলাদেশের মানুষ কি মনে করবে আপনাদের? এখন চাই ভালো হয়ে যান ভাই, ভালো হয়ে যান, নেতা কর্মীদেরকে সম্মান দিতে শিখে। ওসমান হাদি ভাই আমাদের থেকে বিদায় নিয়েছে, আজকে অনেকদিন হয়ে গেছে, এখনো পর্যন্ত ওসমান হাদি ভাইয়ের খুনিদেরকে ধরতে পারে নাই ডক্টর ইউনূসের সরকার। তাহলে কি আমরা ধরে নেব সরকারে থাকা আসিফ নজরুল এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এই অপরাধের সাথে জড়িত? না হয়তো তারা অপরাধীদেরকে এখনো ধরতে পারে না কেন, এটা আমরা জানতে চাই। আর ভিডিওটা এত পরিমাণ শেয়ার করবেন যেন এই ভিডিওটা ট্রেন্ডিং এ চলে যায়, ওসমান হাদি ভাইয়ের পরিবার যেন ওসমান হাদি ভাইয়ের বিচার পায়। বাংলাদেশের হাজারো মানুষের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি লাল সবুজের পতাকা, কিন্তু কালকে 300 ফিটে পতাকার উপরে রেখেছিল হাজারো মানুষ পা। আপনারা পতাকার উপর পা রাখেন নাই, আপনারা সারা বাংলাদেশের মানুষের বুকের উপর রাখছেন। যদি সমাবেশ নামে হয় দেশের পতাকাকে অসম্মানী, তাহলে আমরা চাই না এরকম রাজনীতি। আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। আমার প্যারা মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা। আমি জানি না এই ছেলেটা কোন ভাগ্যবতী মায়ের সন্তান, ছেলেটা দেখতে যতটা সুন্দর তার গলার কণ্ঠটা মাশাআল্লাহ মধুর মতন। আপনারা সবাই এই কোরআনের পাখিটার জন্য দোয়া করবেন। আমি দোয়া করি এই ছেলেটা যেন অনেক বড় ইসলামিক কণ্ঠশিল্পী হয়ে যায়। ভিডিওটা সবাই শেয়ার করবেন। বলেন এই যে দেখেন উনি আমাকে বলে সরকারকে বলতাম, উনি সরকারের একজন কর্মচারী না? না, প্রবাসীকে কোনো সুব্যবস্থার দরকার নাই, প্রবাসীরা সবসময় এয়ারপোর্টে হয়রানি হইব। আসিফ নজরুলের বউ আসিফ নজরুলের দোনোটারও যদি হাইতাম, বিশ্বাস করেন খালি টপ বা টপ 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 এনে দিতাম, কথা বুঝছেন নি? এই শয়তানের বাচ্চা যেদিন ধরে ক্ষমতাত বসে এদিন ধরে প্রবাসী আরো হয়রানি বাড়ি গেছে। দেখেন দেখেন 300 ফিটের মহাসমাবেশে কোন চরিত্রের মানুষগুলো একসাথে হয়েছে। 1 নম্বরে চাঁদাবাজ, 2 নম্বরে হিরুঞ্চি, 3 নম্বরে গাঞ্জুটি, 4 নম্বরে জুয়াডি। এরা যদি 300 ফিটে তারেক রহমান সাহেবকে স্বাগতম জানানোর জন্য যেয়ে থাকে, তাহলে ওখানে যে তারা টাস জুয়া খেললো কেন? এটা আমার মনে হয় বিএনপি দলটাকে ছোট করার জন্য তারা এখানে গিয়ে টাস খেলছে। আমি বিএনপির নেতাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা ওদেরকে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনুন। হোল লাইনে 300 ফিট যায় আগি মুতি 300 ফিটের এমন এক অবস্থা করছে, এটার নাম 300 ফিট নয়, এটার নাম ময়লা ফিট করলে এমন গতি ঠিক হইব। দেখেন 300 ফিট যে এমন আগে আইক যে এমন মুতে মুচ্ছন সাধারণ মানুষ ইন্দে আইটপার টাইমে বমি করে। এই যদিও দেশের অবস্থা, আমরা আসলে সাধারণ মানুষ হিসেবে কি গমো? এটা হলো একটা বিআইপি এলাকা, এয়ারপোর্ট এলাকা, এখান থেকে প্রবাসীরা যাওয়া আসা করে। আজকে প্রবাসীদের যে এত ভোগান্তি হইলো, এগুলো দেখার মতো তো আমার মনে হয় কেউ নাই।